আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, এখানে দেখেই বুঝতে পাচ্ছেন যে হাতে না রেখে যোগ করার নিয়ম। আমরা ছোটোবেলা থেকে শিখে এসেছি যে যোগ করার সময় আমরা কি এদিক থেকে যোগ করি এবং হাতে রেখে দিই, রেখে রেখে তারপরে যোগ করি। কিন্তু আজকে আমরা শিখবো যে হাতে না রেখে কিভাবে আমরা কি যোগ করতে পারি। তো বিষয়টা খুবই ইন্টারেস্টিং। যদি নতুন হয়ে থাকেন তাহলে দেখতে পারেন। তো চলুন শুরু করি। তাহলে আমরা আগে শিখেছি কি, এখানে যোগ করার সময় এখানে দেখতে পাচ্ছেন একটা যোগ দেওয়া আছে। তো যোগ করার সময় আমরা 9 আর 4 আগে কি যোগ করছি ছোটোবেলায়। তো আজকের নিয়মটা হবে একটু উল্টা, এদিক থেকে আমরা যোগ করব। ঠিক আছে, তাহলে এখানে দেখেন 3 আর 8 আছে, এটা আগে যোগ করব। 3 আর 8 যদি আমরা যোগ করি তাহলে কত হয়? 11। তাহলে 11 আগে এখানে লিখে নিব। এরপরে পরের ঘরে আমরা 7 আর 7 যোগ করব। 7 আর 7 যদি যোগ করি তাহলে কত হয়? 14। এরপর আমরা যোগ করব 9 আর 4। তাহলে 9 আর 4 যদি যোগ করি তাহলে কত হয়? 13। তাহলে 13 এখানে বসায় দিলাম। এরপর এটা শুধু আমরা কি যোগ করে দেব। এখানে 3 আছে, 3 হবে। 4 আর 1 5, 1 আর 1 2, আর এখানে 1 আছে 1, যোগ করে দিলাম। তাহলে আমরা অ্যান্সার পাইলাম কত? 1200 কত 53। দেখেন কত সহজে আমরা কি হাতে না রেখে কিন্তু যোগটা করতে পারলাম। এরকম আরেকটা সমস্যা দেখি। এখানে দেখতে পাচ্ছেন দেওয়া আছে একটা সংখ্যা, এখানে একটা সংখ্যা দেওয়া আছে, এই দুইটা আমরা কি যোগ করব। তাহলে এটা যোগ আমরা কিভাবে করব? 9 আর 1 যদি যোগ করি তাহলে কত হবে? 10। এরপর 8 আর 9 যদি যোগ করি তাহলে কত হবে? 17। তাহলে আমরা 17 এখানে বসালাম, কোনো হাতে রাখলাম না। এরপর 3 আর 7 যদি যোগ করি তাহলে কত হবে? 10। তাহলে এখানে 10 আমরা লিখলাম। এরপর আমরা কি যোগ করে দেব। তাহলে এখানে শূন্য থাকবে। এখানে 1 আর 7 কত হবে? 8। আর 1 আর 0 যোগ করলে কত হবে? 1। আর এখানে 1 আছে, কত হবে? একই হবে। তাহলে এটা আমরা যোগ করে কত পেলাম? 1180। তাহলে আপনারা বাম দিক থেকে অথবা ক্যালকুলেটরে যোগ করে দেখতে পারেন যে এই দুইটা যোগ করলে কিন্তু এই 1180 আসে। ঠিক আছে, তো আশা করি সবাই বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন। আজ এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।